হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 972 ডিভিশন 2 এর প্রবলেম B1 দ্য স্ট্রিক্ট টিচার। এটা হচ্ছে ইজি ভার্সন, এটার অন্য আরেকটা ভার্সন আছে। তো এইখানে মূলত কোয়েরি একটা আর হচ্ছে গিয়ে আমাদের যে টিচার সংখ্যা আছে সেটা দুইটা হবে। তো আমি একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়লে আপনি বুঝতে পারবেন। তাহলে নারেক এন্ড তসবাক ওয়ার বিজি প্রিপেয়ারিং দিস রাউন্ড, সো দে হ্যাভ নট managed to do their homework and decided to steal David's homework. Their strict teacher noticed that David has no homework and now want to punish him. So she hires other teachers to help her catch David's, and now M teachers, M মানে হচ্ছে দুই, ফিক্সড দুইজন টিচার আছে, together are chasing him. Luckily the classroom is big, so David has many places to hide. তো রুমটা হচ্ছে বিগ, তাই ডেভিডের জন্য অনেকগুলা হাইট বা লুকানোর জায়গা আছে। The classroom can be represented as a one-dimensional line with cells from 1 to n inclusive. At the start, all M teachers and David are in the distinct cells. Then they make moves. During each moves, David goes to an adjacent cells or stays the current one. তো প্রত্যেক মুভের মধ্যে কি করতে পারে, ডেভিড যে কোনো তার সামনে অথবা পিছনে যে কোনো একটা সেলের মধ্যে যায় অথবা পূর্ববর্তী সেল যেটা আছে সেটাতে স্টে করে। এবং দুইটা টিচার যে আছে, এম সংখ্যক টিচার, মানে এইখানে এই প্রবলেমের মধ্যে এম সমান হচ্ছে 2, মানে দুইজন টিচার আছে, দুইজন টিচারও তারা সামনে অথবা পিছনে যাবে অথবা একই জায়গায় স্টে করবে। তো দিস কন্টিনিউ আনটিল ডেভিড ইজ কট। তো ডেভিড চায় কি, সে হচ্ছে গিয়ে যত দেরিতে সম্ভব সে ক্যাচ হতে চায় বা ধরা দিতে চায়। এবং টিচাররা কি করতে চায়, টিচাররা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে মানে ডেভিডকে ধরতে। তো টিচাররা চায় ডেভিডকে তাড়াতাড়ি ধরতে, ডেভিড চায় তাকে দেরিতে ধরুক টিচাররা। তো এই হিসেবে আমরা অপটিমালি মুভগুলা দিব। তো মিনিমাম কয়টা মুভ লাগবে আমাদের ডেভিডকে ধরতে সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। অবশ্যই ডেভিডও এখানে অপটিমালি মুভ দেবে এবং টিচারগুলো অপটিমালি মুভ দিবে। তো ইনপুটে থাকবে হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য এন, এম এবং কিউ। তো প্রথম এই ভার্সনটার ক্ষেত্রে বা B1 এর ক্ষেত্রে আমাদের এম এবং কিউ এর তেমন কোনো দরকার নেই। এম মানে হচ্ছে টিচারের সংখ্যা এবং কিউ মানে হচ্ছে কোয়েরি। তো আমাদের এই প্রবলেমের মধ্যে এম সমান হচ্ছে 2 ফিক্সড, এম সমান হচ্ছে 2 মানে টিচারের সংখ্যা হচ্ছে ফিক্সড দুইজন এবং কিউ হচ্ছে 1। কিউ মানে কোয়েরি মাত্র একটা কোয়েরি সলভ করতে হবে। এবং এন হচ্ছে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে আমাদের যে অ্যাডজেসেন্ট সেলগুলো আছে বা ক্লাসরুমের ব্যক্তিটা আছে সেটা এখানে হচ্ছে 1 থেকে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হতে পারে। 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হবে সর্বোচ্চ আমাদের। এটা হচ্ছে ক্লাসরুম, এটা প্রত্যেকটা একটা সেল হতে পারে এইভাবে গিয়ে। এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের কত এই পজিশনে ধরেন একটা টিচার থাকতে পারে, আবার এই পজিশনে একটা টিচার থাকতে পারে, এই পজিশনে ডেভিড থাকবে। তো টিচার হচ্ছে দুইজন এবং ডেভিড হচ্ছে একা। তো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তো যদি আমি প্রথম প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি, এখানে 10টা সেল আছে। 10টা সেল মানে হচ্ছে এরকম ওয়ান ডাইমেনশনাল সেল, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10টা সেল আছে, যেটার মধ্যে 1 এবং 4তম পজিশনে আমাদের দুইটা টিচার আছে। 1তম পজিশনে একটা টিচার এবং 2 3 4 4তম পজিশনে একটা টিচার আছে। এটা হচ্ছে T1 টিচার, এটা হচ্ছে T2 টিচার। এবং আমাদের 2তম পজিশনে আছে হচ্ছে আমাদের ডেভিড আছে 2তম পজিশনে, এখানে আছে ডেভিড এখন কোথায় যাবে? তো টিচার একটা মুভ দেওয়ার পরে কি হবে, ডেভিডকে ধরে ফেলবে। বা আমি যদি ডেভিডকে এইখান থেকে এইখানে আনি তাও কিন্তু প্রথম মুভে ধরে ফেলবে, কারণ টিচার 2 কি করবে, অপটিমাল মুভ দিবে এবং এখানে এসে পৌঁছাবে, ডেভিড এখানে এসে পৌঁছাবে। যদি ডেভিড একদম স্থির থাকে, এই জায়গায় থাকে, তবে কিন্তু টিচার 1 তাকে ধরে ফেলবে। তার মানে মাত্র 1 সেকেন্ডের মাঝে বা একটা মুভের মধ্যেই তাকে ধরে ফেলবে। এটা হচ্ছে প্রথম আমাদের টেস্ট কেসের আনসার 1। তো দ্বিতীয় টেস্ট কেসটা যদি একটু দেখি, তো সেখানে আছে 8টা, আমাদের 8টা হচ্ছে গিয়ে সেল,
তার মানে দুইটা সেল ক্যান্সেল হবে। তো 8টা সেল আছে এবং আমাদের টিচার গুলো আছে 3 এবং 6 পজিশনে। এখানে আছে 3 এ আছে T1, এইখানে এইভাবে দিতে পারি, এখানে আছে T1 4 5 6, 6তম পজিশনে আছে T2 এবং আমাদের ডেভিড আছে প্রথম এখানে, এখানে আছে ডেভিড। তো এখন ডেভিডকে ধরতে কয়টা মুভ দিতে হবে? তো টিচার 1 এখান থেকে এখানে আসবে এক মুভ দিয়ে, কিন্তু ডেভিড স্থির থাকবে, স্থির থাকা তার জন্য হচ্ছে গিয়ে অপটিমাল। তো টিচার 1 আবার দ্বিতীয় মুভ দিয়ে এখানে আসবে, তো ডেভিডকে দুইটা মুভের মাধ্যমে ধরে ফেলবে। তো এটা आंसर হচ্ছে 2। তো আমরা এখন আসি যে সলিউশন অ্যাপ্রোচের দিকে, কিভাবে সলিউশনটা করতে পারি। তো আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তো সলিউশন অ্যাপ্রোচের দিকে আসলে আমরা তিনটা কেস দেখতে পারবো ডেভিডের ক্ষেত্রে বা টিচারদের ক্ষেত্রে। তিনটা কেস আসতে পারে এরকম হতে পারে যে আমাদের যে ডেভিড আছে সে টিচারদের মধ্যখানে কোনো এক জায়গায় পড়তে পারে, T1 এখানে হচ্ছে গিয়ে T2। তো সেই ক্ষেত্রে ডেভিডের যাওয়ার জায়গা নাই কোথাও, ডেভিড শুধুমাত্র এই মাঝখানের যে সেলগুলো আছে সেগুলোর মধ্যে ঘোরাফেরা করতে পারবে। তো ডেভিড মাঝখানে থাকতে পারে, আবার এরকম হতে পারে যে ডেভিড শুরুতে আছে, এখানে আছে টিচার 1, এখানে আছে টিচার 2, সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে। আবার এখানে এরকমও থাকতে পারে যে টিচার 1 আগে, টিচার 2 পরে আছে, তারপরে আছে ডেভিড। তো এই ধরনের একটা বিষয় আসতে পারে। তো আমাদের তিন ধরনের কেস আমাদের চিন্তা করতে হবে। প্রথম আমাদের এরকম থাকতে পারে ডেভিড মধ্যখানে আছে দুইটা টিচারের, এমন হতে পারে ডেভিড শুরুতে আছে, আবার এমন হতে পারে ডেভিড লাস্টে আছে। তো ডেভিড যদি মাঝখানে থাকে তাহলে কি করব, বা শুরুতে অথবা শেষে থাকলে কি করব। তো শুরুতে অথবা শেষে যদি থাকে তাহলে এই কেস দুইটা কেস নিয়ে যদি আগে আলোচনা করি, কারণ এইগুলো একটু ইজি আছে। ফার্স্ট কেসটা একটু হার্ড, তবে লাস্টের দুইটা একটু সহজ। তো আমরা যদি প্রথমে এটা নিয়ে আলোচনা করি, ডেভিড আছে শুরুতে এবং টিচার 1 এবং টিচার 2 আছে মাঝখানে অথবা লাস্টে যে কোনো ইন্ডেক্সে। তো আমরা যদি একটা এরকম একটা গ্রিড নেই বা ওয়ান ডাইমেনশনাল একটা বক্স বা ক্লাসরুম চিন্তা করি, তো সেই ক্ষেত্রে এরকম হতে পারে যে আমাদের তো আমাদের ডেভিড এরকম হতে পারে যে এখানে আছে ডেভিড, এখানে থাকতে পারে ডেভিড, এখানে টিচার 1 এবং এখানে টিচার 2। তো আমাদের টিচার 1 এর কতটুকু সময় লাগবে ডেভিডকে ধরতে? ডেভিডের সবথেকে অপটিমাল মুভ কয়টা হবে? ডেভিড এইখানে গিয়ে যদি বসে থাকে বা প্রথম পজিশনে গিয়ে বসে থাকে সেটা হবে ডেভিডের অপটিমাল মুভ। এখানে যদি আমি পজিশনগুলো একটু লিখে দেই, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা পজিশন আছে। 10টা পজিশনের মধ্যে ডেভিড আছে 3 নাম্বার পজিশনে এবং টিচার 1 আছে 5 নাম্বার পজিশনে, টিচার 2 আছে 9 নাম্বার পজিশনে। তো ডেভিডের অপটিমাল হবে সে 3 নাম্বারে বসে না থেকে সে 1 নাম্বারে চলে আসবে। তো টিচার 1 এর যদি আমি টিচার 1 কে আমি অপটিমাল মুভ দিতে চাই তাহলে 1 নাম্বার পজিশনে আনতে হবে তাকে ধরার জন্য। তো 1 নাম্বার পজিশনে আনলে কি হবে, কতগুলো মুভ লাগছে? এখানে 5টা মুভ লাগবে। তো 5 থেকে 1 আসতে অবশ্যই 5টা মুভ লাগবে। তো এটা হচ্ছে অপটিমাল, এর থেকে অপটিমাল আনসার আমরা পাবো না। তো আমরা এটা ক্যালকুলেট করব, সরি 4টা মুভ লাগবে, কারণ এখানে 5 থেকে কিন্তু আমরা আছি। তো 5 থেকে 4 আসতে একটা, 4 থেকে 3 আসতে একটা, 3 থেকে 2 আসতে একটা এবং 2 থেকে 1 আসতে একটা। তো 4টা মুভ প্রয়োজন হবে টিচার 1 এর ক্ষেত্রে। তো আমরা টিচার 1 এর ক্ষেত্রে দেখতে পারতেছি ডেভিড যদি আমাদের দুইটা টিচারের পূর্বে থাকে, মানে আগে যদি থাকে, দুইটা টিচারের যে পজিশনেই থাকুক, দুইটা টিচারের আগে থাকলে অবশ্যই টিচার 1 মানে তাকে ধরতে পারবে এবং টিচার 1 এর ধরতে গেলে একদম 1 এর পজিশনে আসতে হবে। আর 1 পজিশনে আসতে 5 - 1 হচ্ছে 4। তো এটা হচ্ছে গিয়ে T1 এর যে পজিশনটা আছে -1। তো এটা হচ্ছে আমাদের আনসার হবে। এটা গেল আমাদের দ্বিতীয় কেসের ক্ষেত্রে, দ্বিতীয় কেসটা গেল, দ্বিতীয় কেস গেল। এখন যদি আসি লাস্ট কেসের ক্ষেত্রে, আমাদের ডেভিড লাস্টের দিকে থাকবে এবং হচ্ছে গিয়ে আমাদের যে টিচারগুলো আছে সেগুলো থাকবে প্রথম দিকে। তো সেম একটা গ্রিড যদি আমি তৈরি করি, তো এরকম থাকতে পারে টিচার 1 এখানে আছে, টিচার 2 এখানে আছে এবং ডেভিড এখানে থাকতে পারে।
বা যে কোনো জায়গায় থাকতে পারে। ডেবিট সোজা কথা হলো ডেবিট মানে টিচারদের মধ্যখানে নেয়, ডেবিট আছে লাস্টের দিকে। তো ডেবিটের সবচেয়ে অপটিমাল মুভ হবে ডেবিট লাস্টের পজিশনে চলে যাবে। আমি যদি পজিশনগুলো লিখি 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত পজিশন আছে, ডেবিট 7 এ যাবে এবং টিচার 2 আছে 3 তে। তো টিচার 2 সবথেকে অপটিমাল হবে, অবশ্যই ডেবিটকে তো ধরবেই, তো সবথেকে অপটিমাল হবে 7 পর্যন্ত যেতে হবে। তো সেক্ষেত্রে 3 থেকে 7 এর হচ্ছে গিয়ে আমাদের 4টা মুভ দিতে হবে। টিচার 1 1 মুভ 2 মুভ 3 মুভ 4 মুভ 4টা মুভ দিতে হবে। তো এখানে হচ্ছে 7 মাইনাস হচ্ছে টিচার 2 এর যে পজিশনটা আছে, 7 মানে কি, 7 মানে হচ্ছে n, মানে n তম পজিশন যেটা আছে, পজিশন মাইনাস হচ্ছে টিচার 2 বর্তমানে যেখানে আছে, সেটা হবে অপটিমাল মুভ এবং এটা কিন্তু অপটিমাল আনসার হবে। এখন যদি আসি লাস্ট বা ফার্স্ট কেসের দিকে, যে আমাদের ডেবিট হচ্ছে মধ্যখানে, টিচার 1 এবং টিচার 2 এর মাঝখানে, যদি এরকম থাকে টিচার 1 আর টিচার 2 এর মাঝখানে আমি যদি গ্রিডটাই তৈরি করি, এরকম হয়। তো টিচার 1 এখানে, টিচার 2 এখানে এবং ডেবিট হচ্ছে এখানে। তো আমাদের যদি পজিশনগুলো লিখে দেই 1 2 3 4 5 6 7 7টা পজিশন আছে। তো টিচার 2 হচ্ছে 6 এ, টিচার 1 হচ্ছে 1তম পজিশনে এবং ডেবিট হচ্ছে 2তম পজিশনে। ডেবিট এখন কোথায় গেলে বা টিচাররা কিভাবে, ডেবিটরা কিভাবে অপটিমাল মুভ দিলে আমাদের সবথেকে বেশি সময় লাগবে ডেবিটের ক্ষেত্রে, কিন্তু টিচারদের ক্ষেত্রে সবচেয়ে কম সময় লাগবে। তো ডেবিট চাইবে যে বেশি সময় লাগুক, সেক্ষেত্রে ডেবিট কোন পর্যন্ত যেতে পারে, প্রথম মুভে ডেবিট 3 তে যাবে, এখানে ডেবিট আসবে এবং এখানে কিন্তু T1 চলে আসবে বা টিচার 1 এখানে চলে আসবে। তো প্রথম মুভের ক্ষেত্রে টিচার 1 এখানে, ডেবিট এখানে, কিন্তু এখানে কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি যে ডেবিট আগে কোথায় ছিল এবং টিচার 1 কোথায় ছিল এবং টিচার 2 কোথায় ছিল। টিচার 2 হচ্ছে 6 এ ছিল, টিচার ডেবিট হচ্ছে 2 এ ছিল, টিচার 1 হচ্ছে আমাদের 1 পজিশনে ছিল। তখন টিচার 1 হচ্ছে 2 পজিশনে গেছে, ডেবিট হচ্ছে 3তম পজিশনে এবং টিচার 2 6 পজিশনে আর নাই, টিচার 2 5 পজিশনে, যেহেতু সে ডেবিটের দিকে আগাবে। তো এটা হচ্ছে প্রথম কেসের ক্ষেত্রে। দ্বিতীয়বার কি করবে, ডেবিট 4তম পজিশনে পৌঁছাতে পারে, টিচার 1 3তম পজিশনে এবং টিচার 2 কিন্তু ডেবিটকে ধরে ফেলবে। তো একটা জিনিস লক্ষ্য করতেছেন যে ডেবিট কিন্তু একদম আমাদের যে গ্রিডের মাঝখানটা আছে সেইখানে গিয়ে কিন্তু মানে ধরা খাইছে, এরকম কিছু একটা। তো এখানে 3টা, এদিকেও 3টা, তো 4তম পজিশনে বা মিড পজিশনে গিয়ে সে ধরা পড়বে। তো আমরা টিচার 1 কে তার টিচার 1 এর জায়গায় রাখবো, টিচার 2 কেও সেই জায়গায় রাখবো এবং ডেবিটকে দেখবো যে মিড পজিশন কোনটা, মিড পজিশন ধরলাম 4 বা 3, এক্ষেত্রে 3 আসবে, 7 যেহেতু 3 হচ্ছে মিড পজিশন, এটা হচ্ছে মিড। যেহেতু ইন্টিজার ডিভিশন যদি করি আমি আর কি, ইন্টিজার ফ্লোর ডিভিশন আসবে, মিড আসবে হচ্ছে 3তম পজিশনে। তো মিড থেকে সর্বনিম্ন ডিস্টেন্স যেটা আছে বা টিচার 1 এবং টিচার 2 এর মধ্যে যার মিনিমাম যার ডিস্টেন্সটা আছে সেটাই হবে আমাদের আনসার। টিচার 2 আছে 1, মিড আছে হচ্ছে 3, 1 - 3 হচ্ছে 2। তো দুইটা অপটিমাল মুভ দিতে পারবে বা 2 সেকেন্ড পর তাকে ধরে ফেলবে। তো এটা হচ্ছে আমাদের আনসার হবে এই কেসের ক্ষেত্রে। যদি এই বিষয়টা একটু আমি কোড ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তো প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা 3টা ইনপুট নিব, n, m এবং q। তো n মানে হচ্ছে আমাদের লেন্থটা বা স্কুলের যে ব্যক্তিটা আছে সেটা, m মানে হচ্ছে কতগুলা টিচার আছে। এখন বর্তমানে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে m বা টিচারের সংখ্যা হচ্ছে 2টা, q বা কোয়েরির সংখ্যা হচ্ছে 1টা। তাই এইগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। তাই আমরা টিচার 1 এবং টিচার 2 নামে 2টা ভেরিয়েবল নিয়ে এই দুটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম এবং দেখলাম যে টিচার 1 যদি বড় হয়ে যায় তাহলে সেটাকে সোয়াপ করে দিলাম, অর্থাৎ টিচার 1 কে ছোট রাখলাম, টিচার 2 কে বড় রাখলাম। তারপর হচ্ছে ইন্টিজার a, যেটা হচ্ছে আমাদের ডেবিটের মুভ বা ডিও বলতে পারি আমরা, এটা হচ্ছে ডেবিটের মুভ। বা এখানে যদি ডেবিট করে দেই আমি একটু বোঝার সুবিধার্থে, ওকে, ডেবিট বানান ভুল হতে পারে, যাই হোক ডেবিটের মুভ। এখন ডেবিট বর্তমানে এই পজিশনে আছে এবং আমরা দেখব ডেবিট কি T1 এর থেকে ছোট কিনা। T1 এর থেকে ছোট মানে কি প্রথম কেসের ক্ষেত্রে, অর্থাৎ
ডেবিট আছে শুরুতে এবং টিচার 1 এবং টিচার 2 আছে লাস্টের দিকে, টিচার 1 এবং টিচার 2 আছে লাস্টের দিকে, মানে ডেবিট আছে মানে প্রথম দিকে আছে। তো ডেবিট কি করবে যে 1 তম পজিশনে গিয়ে বসে থাকবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র টিচার 1 যেখানে আছে টিচার 1 থেকে এই 1 এর যে ডিসটেন্সটা আছে সেটা প্রিন্ট করে দিলেই হবে, টিচার 1 মাইনাস হচ্ছে 1, এটা যদি আমরা প্রিন্ট করে দেই সেক্ষেত্রে হয়ে যাবে। এবং দ্বিতীয় কেসের ক্ষেত্রে ডেবিট যদি বড় হয় টিচার 2 এর থেকে, অর্থাৎ টিচার 1 এখানে, টিচার 2 এখানে, ডেবিট এখানে, সরি ডেবিট এখানে, তো ডেবিট কি করবে একদম লাস্ট পজিশনে গিয়ে বসে থাকবে n তম পজিশনে। তো টিচার 2 ঘুরে ঘুরে n তম পজিশনে যেতে হবে, তো n মাইনাস হচ্ছে টিচার 2, বা n যেহেতু বড় n মাইনাস হচ্ছে টিচার 2, সেক্ষেত্রে কিন্তু আনসারটা চলে আসবে। এবং লাস্ট ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের টিচার 1 এবং টিচার 2 এর মধ্যখানে কোথাও ডি থাকবে, এখানে ডেবিটটা হচ্ছে টিচার 1 এবং টিচার 2 এর মাঝখানে কোনো এক জায়গায়, সেক্ষেত্রে আমরা মিড ক্যালকুলেট করব যে এটা মিড কোথায় হতে পারে, এবং মিড থেকে আমরা টিচার 1 এবং টিচার 2 এর যে দূরত্বটা আছে সেটার মিনিমামটা নিব, মিড থেকে টিচার 1 এবং মিড থেকে টিচার 2 এর মিনিমাম যে দূরত্বটা আছে সেটা নিব, সেটা নিলে কিন্তু আমাদের সঠিক আউটপুট চলে আসবে।